নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রসগোল্লা। আর এভাবে বাসায় যদি বানিয়ে নিতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। কারণ আমরা সবাই জানি কম বেশি যে বাসার খাবারটা কিন্তু সবথেকে স্বাস্থ্যসম্মত হয়। কোনো প্ল্যান ছাড়াই আজকে রসগোল্লা বানিয়ে ফেলেছি। দুধটা জাল করতে গিয়ে দেখি অনেকটাই কেটে গেছে, কিন্তু সাধারণত ছানা কাটা আর এভাবে কেটে যাওয়া কিন্তু একরকম নয়। তাই কি করব, একটু তেঁতুল গুলিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা সময় একটু জাল করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে তার আগে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এই যে এভাবে পানি ছাড়িয়ে নিয়েছি, একটু বেশি পানিটা এভাবে ছাড়িয়ে নিলাম। এরপর আমি একটা শুকনা কাপড়ে করে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি, দেখুন। আর এই ছানার পানিটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। দেখুন কতটা শুকনা হয়েছে। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। চাইলেই কিন্তু একটা মেলানো পাত্রেতেও নিতে পারেন। তারপর খুব ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে দিয়ে এগুলোকে মথে নিতে হবে। আপনি যতটা ভালোভাবে মথে নিতে পারবেন মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়াটা ভয় থাকে। আমি এভাবে একটু ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করছি। আর এইটা করতে কিন্তু একটু টাইম লাগবে। আপনি যত ভালোভাবে করবেন মিষ্টিটা ঠিক ততটাই ভালো হবে। কিছু কিছু জিনিস শিখে রাখলে আসলে অনেক উপকার হয়। কারণ আগে ছানা কেটে গেলে একটু ভয় থাকতাম, কি করব, ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ থাকতো না। তবে এখন যেহেতু একটু একটু করে শিখে নিয়েছি, তাই আর এই সমস্যাটা হবে না। অপচয় তো হলোই না, বরং সুন্দর একটা খাবার রেডি হয়ে গেল। সেটা আপনিও খেতে পারবেন এবং পরিবারের সবাইকেও খাওয়াতে পারবেন। তাই কিছু কিছু জিনিস শিখে রাখাটা মনে হয় নিজের জন্য ভালো, পরিবারের জন্যও ভালো। তো কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে এগুলোকে মথে নিচ্ছি। আমার মথে নেওয়াটা প্রায় হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। আমি এখানে 6 পিস করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে গোল গোল শেপ দেব। আমার এখানে প্রায় 800 গ্রামের মতো দুধ ছিল, আর সেটাতে এটুকু ছানা হয়েছে। এই গোল গোল করে ঘুরিয়ে নেওয়ার সময় কিন্তু খুব বেশি জোরে এটা করা যাবে না, জাস্ট আলতোভাবে গোলগোল্লা করে নিতে হবে। আর এখন যতটা ছোট মনে হচ্ছে এতটা ছোট কিন্তু থাকবে না, এটা জাল করে নিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আমি সবগুলো গোল করে নিয়েছি। বেশ কিছুটা সময় লেগেছে এই গোলটা করতে, তবে বেশ ভালোই লাগে কিন্তু। এখন একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে ছোট একটা বাটির 1 বাটি চিনি নিয়েছি এবং সেই বাটিরই 6 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখনও অন করিনি, আগে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দুটো এলাচি ভালোভাবে ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এলাচির বিচিগুলো চারপাশে কিছুক্ষণ পরেই ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। যে কোনো মিষ্টি বানানোর সময় এলাচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এখন মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নেব। দেখুন বিচিগুলো একদম ছড়িয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন আমি এই যে গোলগোল্লাগুলোকে দিয়ে দিলাম। এই গোলগোল্লাগুলো এই চিনির সঙ্গে মিশে রসগোল্লা হয়ে যাবে। এখন মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। দিয়েছিলাম কতটুকু আর হয়ে গেল কতটা বড়। আর এগুলো কিন্তু নিজের থেকেই ঘুরবে, বড় পাত্র হলে আরও বেশি ভালো হবে। তো দেখতে পারছেন নিজের থেকে ঘুরছে, তারপরেও আমার একটু ইচ্ছা করলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেই, জাস্ট নেড়ে চেড়ে দিলাম। এভাবে আরও 10 মিনিট রান্না করে নেব ঢাকনাটা খোলা রেখেই। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই সময়টাতে চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর রসগোল্লাটাও একদম রেডি হয়ে যাবে। এই যে একদম রেডি হয়ে গেল, নামিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।